ইসলামের ইতিহাসে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। এতে রয়েছে শিক্ষা এবং এর রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এর মাধ্যমে ইহুদিদের আসল চরিত্র প্রকাশ পেয়েছে। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সমর্থ হলেন, তখন তিনি মদিনার ইহুদিদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মদিনা রাষ্ট্রকে আরও সুসংহত করতে চাইলেন এবং সেই লক্ষ্যেই মদিনা সনদ গৃহীত হয়। সে সময় মদিনার মুসলমানদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল ইহুদিরা। মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সঙ্গে সঙ্গে মুসলমানদের সুশৃঙ্খল সমাজ গঠন, ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন এবং ক্রমবর্ধমান শক্তি সামর্থ্যের ব্যাপারে তারা সতর্কতার সাথে সবকিছু লক্ষ্য করে যাচ্ছিল। সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রেই মুসলমানদের সাথে দ্বিমত প্রকাশ করলেও তারা প্রকাশ্য কলহ কিংবা ঝগড়া বিবাদে লিপ্ত হয়নি। কাজেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেও ঐক্যবদ্ধ হওয়ার এবং একটি চুক্তি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং একটি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ সমাজ গঠনের দিকে এগিয়ে যান এবং এই লক্ষ্যেই তাদের সঙ্গে একটি চুক্তি করা হয়। ইহুদিদের সাথে করা চুক্তির সমূহগুলো হলো: ১. বনু আউফের ইহুদিরা মুসলমানদের সঙ্গে মিলেমিশে একই জাতির মতো থাকবে, কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম পালন করবে। এটা তাদের নিজেদের অধিকার হিসাবে যেমন গণ্য হবে, ঠিক তেমনি ভাবে তাদের সঙ্গে যারা সম্পর্কিত তাদের এবং তাদের দাস দাসীদের বেলায়ও গণ্য হবে। বনু আউফ ছাড়া অন্যান্য ইহুদিদের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। ২. মুসলমান এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকেরা তাদের নিজ নিজ আয় উপার্জনের জিম্মাদার থাকবে। ৩. এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের অন্য কোনো শক্তিযুদ্ধে লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়, অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। ৫. মিত্রপক্ষে অন্যায়, অনাচারের জন্য সংশ্লিষ্ট পক্ষকে দোষী সাব্যস্ত করা যাবে না। কেউ কারো উপর জুলুম করলে মজলুমকে সাহায্য করা হবে। ৭. চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যত দিন চলতে থাকবে ততদিন ইহুদিদের কেউ মুসলমানদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। ৮. এ চুক্তিভুক্ত সকলের জন্যই মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম হবে। ৯. চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১০. কুরাইশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেওয়া চলবে না। ১১. ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতিহত করতে হবে। ১২. কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি সহায়ক হবে না। সূত্র ইবনে হিশাম, প্রথম খণ্ড, ৫০৩ থেকে ৫০৪ পৃষ্ঠা। এ চুক্তির মাধ্যমে মদিনা ও এর সংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এক শান্তি স্বস্তিময় সাম্রাজ্যের রূপ লাভ করে, যার রাজধানী ছিল মদিনা এবং এর সর্বময় নেতৃত্বে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাম্রাজ্য পরিচালনার ভিত্তি ছিল ইসলামী বিধিবিধান ও রীতিনীতি এবং পরিচালনা ভাগের অধিকাংশ কর্মকর্তা ছিলেন মুসলমান। প্রকৃতপক্ষে এভাবে মদিনা ইসলামী সাম্রাজ্যে পরিণত হয়। তবে খন্দকের যুদ্ধে ইহুদিরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে পরবর্তীতে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। শাস্তির ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ইহুদিদের হত্যা করা হয়, এতে ৭০০ জনকে প্রাণদণ্ড দেওয়া হয়। নারী ও শিশুদের বন্দী করা হয় এবং প্রচলিত নিয়ম অনুসারে তাদের দাসত্বে নিয়ে যাওয়া হয়। তাদের সম্পত্তি মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এখন এটা অনেকের কাছে অযৌক্তিক ও অমানবিক বলে মনে হতে পারে, তবে যদি এটা গভীরভাবে অনুধাবন করা যায় তাহলে এটা বোঝা যাবে যে এটা অমানবিক ও অযৌক্তিক নয়। যখন যুদ্ধে
কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, তখন নিঃসন্দেহে আপনি তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। ইহুদিদের ধর্মগ্রন্থেই বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুদণ্ড বলে বলা আছে, তাই এটি কোনোভাবেই একটি অযৌক্তিক বিচার নয়। আর ইহুদি নারী ও শিশুরা মুসলমানদের জন্য হুমকি স্বরূপ ছিল, এবং এটি মানবিক, কারণ তারা তাদের নির্মূল না করে দাসত্বে নিয়ে গিয়েছিল। আর এটি তৎকালীন যুদ্ধনীতির মৌলিক অংশ ছিল। যেমন বর্তমানে জেনেভা কনভেনশন অনুসারে কোনো যুদ্ধে শিশু সেনা ব্যবহার করা নিষিদ্ধ। এটি যেমন একটি যুদ্ধনীতি, ঠিক তেমনি সেই সময়ে এরূপটি ছিল যুদ্ধনীতি। আর সে সময় মুসলমানদের অর্থেরও প্রয়োজন ছিল, তাই এটি সংগঠিত হয়েছিল। তাদের বন্দী না করে মুক্ত আকাশের নিচে তারা থাকতে পারবে, এটি কি অধিক মানবিক নয়? আশা করি আমাদের কথা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি কিছু তথ্য দিতে পেরেছি। এমন ভিডিও পরবর্তীতে পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।